একেবারেই 1074তম দিনে পা দিয়েছি। আজকের আমাদের সেই বিশেষতম দিন, যেই দিনটা আজকে আমাদের কিন্তু কলকাতা আলিপুর কোর্টে আমাদের 59 জন যে প্রমিলা বাহিনী ছিল তাদের কেস উঠেছিল এবং প্রত্যেকে সেখানে সশরীরে উপস্থিত হয়েছে। আইবিউ পিসিপিবির তরফ থেকে প্রত্যেক সেই মেয়েদেরকে জানাচ্ছি আমাদের মঞ্চের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং তাদের মধ্যে অনেকে হয়তো কিছু সমস্যার জন্য বাড়ি চলে গেছে, আবার অনেকেই কিন্তু মঞ্চে তারা সশরীরে এসে উপস্থিত হয়েছে। তো আজকে আমরা প্রতিদিনের মতো ঠিক দুপুর 2টোয় লাইভে উপস্থিত হয়েছি। দাবি একটাই আমাদের, রফা একটা, যে ইন্টারভিউ 15 দিন আগে অ্যাকর্ডিং টু গেজেট অনুযায়ী সমস্ত ভ্যাকান্সি আপডেট করে সকল টেট পাস ট্রেনদেরকে নিয়োগ করতে হবে। এবং আমাদের এই ধর্ণা মঞ্চ আজকে 1074তম দিন পার করলো আমাদের একটা দাবি নিয়ে, যে গেজেট মেনে আপডেট শিটে নিয়োগ করতে হবে। যেহেতু আমাদের জীবনের 10টা বছর চলে গেছে, তো 10টা বছর তার ফিরিয়ে আনা যাবে না, তাই প্রত্যেকটা সিট আপডেট করে যাতে আমাদের ইন্টারভিউ, সেকেন্ড ইন্টারভিউ নেওয়া হয়, তার জন্য কিন্তু আমাদের এই ধর্ণা মঞ্চ আজকে 1074তম দিন অতিক্রান্ত হলো। আপনারা যারা বাড়িতে বসে লাইভ দেখছেন, প্রত্যেকের কাছে করজোড়ে আবেদন করা হচ্ছে, এটা আমাদের জীবনের কিন্তু শেষ সুযোগ। এসএসসি নোটিফিকেশন আপনারা প্রত্যেকে দেখেছেন যে সিস্টেমে আসছে, যারা ফ্রেশার তাদের কিন্তু সত্যি কথা বলতে মুক্তির পথ কিন্তু একেবারেই কম। তো আপনারা যারা যদি মনে করেন যে আপারের চাকরিটা আপনাদের ভীষণই দরকার, অবশ্যই করে আপনারা মঞ্চে আসুন। যারা মঞ্চ থেকে বিমুখ হচ্ছেন তাদের কাছে আমরা অনুরোধ করব যে বাড়িতে বসে থাকলে কিন্তু হয় না। আমাদের দিদি, আমাদের রাজ্যের যে মহিলা মুখ্যমন্ত্রী, উনি কিন্তু বলেছিলেন যে লড়াই করেই কিন্তু সবকিছু অধিকার ছিনিয়ে নিতে হয়। সুতরাং আমরা আমাদের অধিকারটা কেন হারাবো? যেখানে আমরা 10 বছর ধরে পাজেল বা ডিপ্রাইভড হয়ে গেছি, সেখান থেকে আমরা আমাদের অধিকার একদিন ঠিক ছিনিয়ে নেবো, এই বিশ্বাস নিয়ে আজকে দুপুর 2টোর লাইভে উপস্থিত হয়েছি। তার আগে বলি, আজকের কলকাতা শহরে প্রচণ্ড টেম্পারেচার, কিন্তু সেই টেম্পারেচারও এতগুলো ছেলেমেয়েরা আপনারা দেখুন প্রত্যেকটা জেলা থেকে আজকে মঞ্চে এসেছে। আমরা চাইবো আগামীকাল, মানে আগামী দিনেও যাতে আমাদের মঞ্চটা ঠিক এইভাবে ভরে থাকে। তার জন্য আপনারা যারা অ্যাডমিন আছেন, দয়া করে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা জেলা থেকে মিনিমাম 2 থেকে 3 জনকে পাঠান। আমাদের এই মঞ্চ থাকলে আমরা কিন্তু একদিন আমাদের দাবিটা ঠিক পূরণ করতে পারবো, এই আশা রেখে আমরা আমাদের 2টোর লাইভ শুরু করছি। এই নিয়োগ 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 চাই, এই নিয়োগ চাই, এই দাবি আমাদের একটাই, এই দায়িত্ব বলি বিশ্বাস আছে, এই রক্তে রক্তে, এই হৃৎপিণ্ডে, এই আবেগের নাম, এই লড়ছি আমরা, এই লড়াইয়ের নাম, এই জোরসে বলো, এই আরো জোরে, এই গলা ছেড়ে, এই মহামিছিলে, এই ধর্ণা মঞ্চে, এই 1074-এ, এই মাতঙ্গিনী তলায়, এই জেলায় জেলায়, এই গ্রামে গঞ্জে, এই অলিতে গলিতে, এই রাজ্য জুড়ে, এই সারা দেশ জুড়ে, এই যেখানে সেখানে, এই ট্রামে বাসে, এই 42 ডিগ্রিতে, তাই সবাই বলো, এই একটাই দাবি, এই আমাদের দাবি, এই গেজেট মেনে, এই হাততালিতে, এই চোখের জলে, এই সবাই বলো, এই জোরসে বলো, এই আরো জোরে, এই গলা ছেড়ে, এই মহামিছিলে, এই 42 ডিগ্রিতে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের সবথেকে সিনিয়র যে গার্জিয়ান আমাদের সুফল কাকু, তার থেকে আজকে আমাদের কিছু আপডেট জানবো। 16 তারিখটা বিষয়টা যদি কাকু একটু বলেন। আজকে 1074তম দিন, কিন্তু আজকের এই দিনটাকে আমি আরও বেশি গুরুত্ব দিচ্ছি যে 59 জন আজকে কালীঘাটে মাননীয়ার কাছে সাক্ষাতে কিছু বলার জন্য গিয়েছিল, যাদেরকে অ্যারেস্ট হতে বাধ্য হয়েছিল, তাদের কোনো দোষ ছিল না। সেই কেস যেটা চলছে, সেই কেসের আজকে অ্যাপিয়ারেন্স ছিল, চার্জ গঠন হলো, আজকে সবাইকে উপস্থিত হতে হয়েছে। তো আমি দেখলাম আজকে যারা উপস্থিত হয়েছিল তাদের মধ্যে একটা ছোট্ট 6 মাসের শিশু, তাকে নিয়েও আসতে হয়েছে। অনেকে আগামী দিনে তারা এমন অবস্থার মধ্যে আসতে হয়েছে, হয়তো আমাদের অনেক মেয়েরা আছে যাদের সন্তান সম্ভাবনা, তাদেরকেও কিন্তু আজকে আসতে হয়েছে। এইভাবে তারা এসে তারা সবাই যদি না আসতো তাহলে আজকের এই কেসটা হতো না। আমাদের এই কেসটা 59-এর কেসটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। আজকে সবাই যদি একত্রিত হতে না পারলে আবার একটা ডেট পড়তো, সেখানে সেই 59 জনকে আসতে হতো। কিন্তু আজকে তারা এসেছে, কষ্ট করে এসেছে তারা। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের প্রত্যেককেই, তাদের পরিবারের তরফ থেকেও তাদের সহযোগিতা ছিল, তাই তারা কিন্তু আসতে পেরেছে। আজকে এখানে মঞ্চে তাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছে, অনেকে সত্যি তাদের যা শারীরিক অবস্থা, তাদেরকে আমরা নিজেরাই বললাম তোমরা বাড়ি চলে যাও, এখানে আসার দরকার নেই, আমরা মঞ্চে কিছুজন যাচ্ছি।
এইবার বলি, আজকে দেখতে দেখতে আমাদের 3টে বছর হতে চললো। এর মধ্যে বহু আন্দোলন হয়েছে, বহু অবস্থান হয়েছে, 72 ঘন্টার অবস্থান হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে 1074তম দিন পেরিয়ে গিয়ে আর আগামী 16ই জুন সেই 2022 সালের সেই 16ই জুন আসছে। সেই 16ই জুনের দিন আমরা আশা করব প্রত্যেককেই সেদিন যারা সত্যি মঞ্চকে ভালোবাসে, যারা বিশ্বাস করে মঞ্চ থেকে আমাদের কিছু হবে, তারা যেন 16ই জুন এখানে উপস্থিত হয়। আর বিষয়টা বলি, এখন আমাদের যারা রেজিস্ট্রেশন করেছিল সেই রেজিস্ট্রেশনটা এখন চলছে রিনিউয়াল। এই রিনিউয়াল রেজিস্ট্রেশন আগামী 14 তারিখ পর্যন্ত চলবে। যারা রেজিস্ট্রেশন করেছিল, যারা প্রথমে মঞ্চে এসেছিল, তারা 1600 সামথিং ছিল সেই রেজিস্ট্রেশনের সময়, সেটা 700-র কাছাকাছি। আজকে মঞ্চে কিন্তু সেই অনুযায়ী উপস্থিতি দেখতে পাই না। আমরা আশা করছি যে সেই রেজিস্ট্রেশন যারা করেছিল, প্রথম কারা মঞ্চে এসেছিল তাদের কথা বাদ গেল, যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের কথা বলি। যাদের রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত কিছু জনের হয়নি কিন্তু নিয়মিত মঞ্চে আসে, তাদের রেজিস্ট্রেশন করণ এবং বাকি যাদের রেজিস্ট্রেশন আগে থেকে আছে তাদের পুনর্নবীকরণ করার পরে তারা যদি কেউ পুনর্নবীকরণ না করে, ধরে নিতে হবে তারা মঞ্চের প্রতি ভরসা হারিয়েছে, তাদের মঞ্চের প্রতি আন্তরিকতা নেই, তাই তারা নিজ গুণে তারা কিন্তু সরে যাবে এবং আগামী দিনে যারা থাকবে তাদের নিয়েই মঞ্চ চলবে। যদি মঞ্চ থেকে কোনো কিছু ফল আশা করা যায় তাহলে তারাই সেই ফলটা ভোগ করুক, আমি এ প্রস্তাবটাও রাখছি। তাই সকলের কাছে আজকের এই লাইভের মাধ্যমে যদি বার্তাটা যায়, যারা মঞ্চের সঙ্গে যুক্ত আছো, যারা অতীতে মঞ্চের সঙ্গে যুক্ত থেকে মঞ্চের সঙ্গে অনেক কিছু করেছো কিন্তু সেটাই শেষ নয়, তারপরে মঞ্চকে ভুলে গেলাম আর মঞ্চের পথে পা মারালাম না, আর যারা মঞ্চকে ধরে রেখেছে তারাই আসবে, তারাই কষ্ট করবে, এই জিনিসটা কিন্তু করতে পারে না বেশি দিন। তাই আমি সকলের কাছে আমি অনুরোধ রাখছি, আমি সতর্ক করছি, আমি কাউকে নিশ্চয়ই আমি অর্ডার সিটি করছি না, মঞ্চের প্রতি আগামী 14 তারিখের মধ্যে যারা আনাগোনা করবে, যারা আসবে এবং 16 তারিখে যারা আসবে, আমি মনে করব মঞ্চে তারাই কিন্তু সংযুক্ত, বাকিরা মঞ্চের সঙ্গে আর কেউ থাকছে না। আগামী দিনে আমাদের রূপরেখা অনেক কিছু আছে, সেটা নিশ্চয়ই আমি এই লাইভে দীর্ঘায়িত করব না, সেগুলো পরপর নিশ্চয় গ্রুপে হবে। আমি অনেককে এটা দেখতে পাই, আজকে যে লাইভটা হচ্ছে আমি দেখতে পাই না এই লাইভ চলাকালীন না পারুক তারা পরে কালকে, আগামীকাল, আগামী পরশু তারা কি এই লাইভটা দেখতে পায় না? লাইভটা দেখার পরে এখানে একটা লাইক দিতে পারে না, লাইভটা দেখে তারপরে একটা কমেন্ট লিখতে পারে না, তারা সময় পায় না মঞ্চে আসার, কিন্তু একটা লাইক করতে পারে না, একটা কমেন্ট দিতে পারে না। আমি বলবো যারা লাইক করতে পারে না, যারা কমেন্ট করতে পারে না, যারা মঞ্চে আসতে পারে না, তারা মঞ্চ থেকে তোমরা বিদায় নাও, কোনো অসুবিধা নেই। মঞ্চে যদি 300 জন থাকে, 300 জনই লড়াই করে একটা রাস্তা বের করবেই করবে। এইটুকু আমি বলবো। তো আমি একটু দেখাচ্ছি সমাধি, তাহলে এদিকটা যাই নাকি খুব সংক্ষেপে সুবিধাদির কাছে যাচ্ছি। বলো মঞ্চ সম্পর্কে কি বলতে চাচ্ছ? আমরা আপার প্রাইমারির চাকরি প্রার্থীবৃন্দ প্রতিদিনকার মতন আজকে দুটো লাইভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ করব যে দীর্ঘ এতদিন ধরে প্রায় 2 বছর হতে চললো এই মঞ্চ চলছে, আপনি এবার আমাদের দিকে একটু তাকান এবং সকল ট্রেড পাস ট্রেনদের চাকরি প্রার্থীদের ব্যবস্থা করে দিন যাতে আমরা খুব শীঘ্রই স্কুলে যেতে পারি। আমাদের পরিবারগুলো আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে সংসারী যারা, তারা সংসার ফেলে এখানে এসে বসে আছে। আমরা সকাল 11টা থেকে 4টে পর্যন্ত এবার আমাদের দিকে একটু তাকান আর ব্যবস্থা করুন, আমাদের যাতে ইন্টারভিউ দিতে পারি, আমরা স্কুলে যেতে পারি। থ্যাংক ইউ। তো সবাইকে আমি আরেকবার দেখাবার চেষ্টা করছি, আজকে মঞ্চে যেমনটাই এসছে আগামীকালও যেন ঠিক তেমনভাবেই মঞ্চে লোকজন আসে। আরেকবার সবাইকে দেখাবার চেষ্টা করছি। দেখুন কাকুরা আজকে মঞ্চে আছে এবং অনেক মেয়েরাও এসছে আজকে মঞ্চে। আশা করি আগামীকালও মঞ্চে সবাই আসবে, এই আশা রাখছি। আচ্ছা, নদিয়ার আর একজন ক্যান্ডিডেটের কাছে যাচ্ছি, তাকে মাঝে মাঝেই দেখা যায় আবার লুকিয়ে পড়ে, তো তার কাছে আমরা জানতে চাইবো মঞ্চে আসার গুরুত্বটা একটু বলো সংক্ষেপে। মঞ্চে আসার গুরুত্বটা আছে অবশ্যই, কারণ যে মুখ্যমন্ত্রীর কারণে আজকে আমাদের এই দুর্দশা মাথায় নিয়ে চলছি, ওনার যে পূর্ববর্তী যে কর্মকাণ্ড, কারণ উনি ক্ষমতায় আসার জন্য যে লড়াইটা করেছিলেন রাস্তায়, সেই লড়াইয়ের ফল আজকে উনি নবান্নে বসে ভোগ করছে।
আর তার জন্য আজকে আমরা রাজপথে। তো সেই রাজপথের থেকে যদি স্কুলে যেতে হয় তাহলে অবশ্যই মঞ্চটাকে ধরে রাখতে হবে। আমার কথাটা হচ্ছে এই একটা। আর উনি রাস্তা থেকে আজকে নবান্নে উঠেছেন, আর আমরা আজকে রাজপথে আছি। তবে রাজপথে থেকে স্কুলে যেতে হলে রাজপথটাকে ধরে রাখতে হবে। খুব দারুণ একটা বক্তব্য দিয়েছে, যে খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছে। দিদি যেমন লড়াই করে আজকে নবান্নে গেছে, ঠিক তেমনিভাবে আমরাও কিন্তু একদিন লড়াই করে আমরা আমাদের যে যোগ্য যে চেয়ারটা সেটা ঠিক পাবোই, এই আশা রাখছি। সকলকে জানাই IBUPCPBর তরফ থেকে আজকের উপস্থিত সকল ক্যান্ডিডেটকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিয়োগ 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 চাই। এই সাগর থেকে পাহাড় জুড়ে, জেলা থেকে জেলা স্তরে উঠছে আওয়াজ একই সুরে, আপডেট সিটে নিয়োগ চাই। এই 10 বছরের বঞ্চনা, এই মূল্যবান বছরগুলো জীবন থেকে চলে গেল। এই 10 বছরের যত সিট, এই দাবি আমাদের ন্যায্যতায়। এই দাবি 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 আমাদের একটাই, এই নিয়োগ 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 চাই। এই নিয়োগ 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 চাই। এই গেজেট মেনে আপডেট সিটে নিয়োগ তোমায় দিতেই হবে। এই যতদিন পর্যন্ত আমাদের এই নিয়োগ না হচ্ছে আমাদের এই সংগ্রাম চলছে চলবে। এই আপডেট সিটের লড়াই চলছে চলবে। তাই সবাই মিলে জোরসে বলো, নিয়োগ 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 চাই। এই দাবি আমাদের একটাই।